रखा कब रखा कब रखा ये खुशी का समा दिल में गूंजी है शहनाइयाँ ये खुशी खायल दे बेटा खायल दे खुशी का समा दिल में गूंजी है शहनाइयाँ ये हंसी ये दिल नशी एक मोहब्बत की है जो दास्तां कब रखा कब रखा कब रखा मुसम्मा नूरुल इस्लाम তার পিতার নাম ওহিদুল ইসলাম মাতার নাম নীলুফা ইয়াসমিন তার গ্রাম পুরোহিতপাড়া ষোলগড় এই নবীনকে আপনার কাছে 5 লক্ষ টাকা বাকি দেনমোহরের বিনিময়ে আপনি মোহাম্মদ রাফি সাহেব আপনার পিতার নাম তাজুল ইসলাম মাতার নাম রিনা বেগম আপনার কাছে এই 5 লক্ষ টাকা দেনমোহরের বিনিময়ে বিবাহ দিলাম আপনি কি বিবাহ কবুল করলেন ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله وداعيا إلى الله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم تنكح المرء لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا والنساء فإن أول فتنة بني وفي رواية فإني مكاثر بالأمم وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني মুসলমানের বিয়ে হইতে 8 সেকেন্ড লাগে কত সুন্দর দুইজন সাক্ষীর সামনে ছেলে যদি মেয়েকে বলে বা মেয়ে যদি ছেলেকে বলে আমি তোমাকে বিবাহ করতে চাই মোহরানা ধার্য করে ছেলে বললে মেয়ে যদি বলে কবুল করলাম মেয়ে বললে ছেলে যদি বলে কবুল করলাম হয়ে গেছে আর আমরা যে খুতবাটা পড়লাম এটা হলো একটা সিগন্যাল এটা বরকতের জন্য করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন তখন কিন্তু ইসলাম আসেনি তখনও তার বিবাহের খুতবা পড়েছিলেন তার চাচা আবু তালেব যে আবু তালেব তাকে করে বিয়ে করে তো বিবাহের খুতবা পড়া এটা সুন্নাত আমরা সকলে দোয়া করি আর এখানে যে আয়াতগুলো এবং হাদিসগুলো পড়া হয়েছে সব বিবাহ সংক্রান্ত আমরা আরবি জানি না বিদায় বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলছেন যে তোমরা নারীদের ব্যাপারে এবং তোমাদের প্রথম কথা তোমাদের অধীনস্থদের ব্যাপারে এখন অধীনস্থের মধ্যে সর্বপ্রথম আসে কি নিজের ওয়াইফ নিজের স্ত্রী সতর্ক কেন আজকাল যুগে আমরা তাদের উপর কত অত্যাচার করি আমরা সবসময় নিয়ত রাখবো যে আমার একটা মা আছে আমার একটা বোন আছে তখন কিন্তু আমার ওয়াইফের উপর কি আসবে না অত্যাচার আসবে আবার মেয়েও যদি মনে করে যে আমার বাবা আছে আমার ভাই আছে তারা পুরুষ তাহলে স্বামীর উপর তার কোনো অবিচার আসবে এই জিনিসটাই আমরা অতি তাড়াতাড়ি বিবাহ যদি কোনো কারণে বিবাহ না করতে পারে সেজন্য রোজা রাখে এটাই তার জন্য উত্তম পন্থা আরও হাদিসের মধ্যে বলা হয়েছে নেককার স্ত্রী হলো পৃথিবীর মধ্যে সর্বস্বর্গীয় একটা বিষয় নেককার বিষয় আরেকটা কথা বলা হয়েছে হাদিসের মধ্যে যে তোমরা বিবাহ করো 4টা জিনিস দেখে তার সৌন্দর্য তার টাকা পয়সা তার বংশ এবং তার দিন ধর্ম তবে এই ক্ষেত্রে এই 4টার মধ্যে তোমরা দিন ধর্মকে কি করো প্রাধান্য দাও এটা আল্লাহ আপনার কিছু জানার বাকি নাই জোহরের নামাজ আদায় করে আপনার ঘরে বসে আল্লাহ নবদম্পতি দুজন বর এবং কনের বিবাহ সম্পূর্ণ করলাম এই কাজের মধ্যে যত ধরনের বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত আপনি দূর করে দেন আল্লাহ যত ধরনের বরকত এবং দান করেন আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন আল্লাহ আমরা কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগানে পরিণত করে দেন আল্লাহ ছেলে বা মেয়ে উভয়ের পক্ষের এমন কিছু মুরব্বী ছিলেন যাদের খুব বড় আশা ছিল তাদের নাতির বিবাহ দেখবেন আল্লাহ নাতনির বিবাহ দেখবেন কিন্তু বিশ্বের আনাচে কানাচে যেখানে মুসলমান নরনারী সাহিত্য আল্লাহ প্রত্যেকের রুহের মধ্যে পুরাপন করার তৌফিক দান করেন আল্লাহ হযরত আলী এবং মা ফাতিমার মতো শান্তিময় সুখময় জীবন তাদের জন্য নসিব করে দেন আল্লাহ শয়তান যাতে কোনো সময় কোনো ঝগড়াঝাটির তিল পরিমাণ ঝগড়াকে তারে পরিণত করতে না পারে আপনি সেই ব্যবস্থা করে দেন জন্য আপনার
বান্দা প্রিয় বান্দা যারা ছিলেন অলিকুল শিরোমণি হযরত আব্দুল কাদের জিলানীর মতো, আল্লাহ হযরত আলীর মতো, আল্লাহ হযরত ওমরের মতো গর্জনকারী একজন সন্তান তাদের জন্য ব্যবস্থা করে দেন। আল্লাহ রাবিয়া মুসলিয়ার মতো তাদেরকে কন্যা সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহ যে সন্তান হলে পরকালে নাজাতের ওসিলা হবে আমাদের প্রত্যেককে এমন সন্তান দান করে দেন। আল্লাহ আমরা যারা হজ করতে পারি নাই আমাদের প্রত্যেককে হজ করার তৌফিক দান করেন। আমাদের যাবতীয় প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন, যাবতীয় সমস্যাগুলি আপনি সমাধান করে দেন। আল্লাহ যাদের বিবাহ শাদীর প্রয়োজন হয়েছে বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে করতে পারছে না, তাদের প্রত্যেককে প্রতিকূল অবস্থা আল্লাহ সুগম করে দেন, যাতে সামনে অতি তাড়াতাড়ি এই ফরজ কাজটা আদায় করতে পারে। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের জন্য সহায় হয়ে যান। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের উপর আপনার কুদরতের দৃষ্টি দ্বারা আপনি আবৃত রেখে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলনা আখিরা কালামিনা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ভালোবাসবো বাসবো রে